অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরিতে আমরা প্রাধান্য দিয়ে আসছি। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রকৃতি, জীববৈচিত্র্য এবং সেখানকার সংরক্ষণ উদ্যোগগুলো তুলে ধরতে আমাদের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দর্শক মণ্ডলী, বাংলাদেশ থেকে প্রায় 16,000 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি দেশ হচ্ছে ব্রাজিল। ভৌগোলিক অবস্থার ভিন্ন হলেও এই দুটি দেশের আবহাওয়া এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যে বেশ কিছু মিল রয়েছে। উষ্ণ আর্দ্র জলবায়ুর দেশ ব্রাজিলের প্রকৃতি, নদী, বন, গ্রামের সাথে বাংলাদেশের অনেক সাদৃশ্য দেখতে পাওয়া যায়। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের আজকের পর্বে থাকছে ব্রাজিলের পারা স্টেটের একটি গ্রামের প্রকৃতি, পরিবেশ নিয়ে কিছু তথ্য ও চিত্র। বেলেম শহরের এক প্রান্তে আছি আমরা, হারবারের কাছে। সেখান থেকে আমরা যাত্রা করেছি বেলেমের বাইরে একটি উপশহর অথবা গ্রাম বলতে পারি, সেখানে যাচ্ছি। আসলে ব্রাজিলের বেলেম এটা অনেকটা বাংলাদেশের সাথে অনেক মিল আছে। রাস্তাঘাট এবং ওয়েদার এবং মানুষ খুব অতিথি পড়ে। এটা সান্তা মারিয়া পাড়া। একটা পেট্রোল স্টেশনে থামলাম আমরা একটু ওয়াশরুম এবং পানি খাওয়ার জন্য। এখানে থেকে আর বিশাল পেরু, এবং এখানে কিন্তু একটা ঐতিহ্যবাহী একটি ব্যাপার হচ্ছে যে এখানে গরু মাংস মানে বিফ খুব পপুলার, এবং রাস্তায় আসার সময় দেখলাম বিভিন্ন জায়গায় এরকম গরুর মূর্তি। তো যাই হোক, মূল কথা হচ্ছে একটু এক্সাইটমেন্ট আসছে যে এরপরে কি দেখব, কি হবে। তো দেখি এখানকার গ্রামীণ পরিবেশটা কেমন। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এসছি 113 কিলোমিটার দূরে বেলেম থেকে, এবং এই জায়গাটি যেখানে এসছি এটা একটা গ্রাম। বেলেমের থেকে দূরে এই জায়গাটির নাম হলো সান্তা মারিয়া পারা। আসলে বেলেমের যে জায়গাটিতে আমরা রয়েছি সেই শহরটির নাম হলো পারা। তো পারা স্টেটের ভিতরেই সম্ভবত এইটা পড়েছে, যার জন্য সান্তা মারিয়া পারা বলা হয় এই টোটাল এলাকাকে। খুব ভালো লাগছে এই জায়গাটা এসে একটি কারণেই, ন্যাচারাল পরিবেশ এবং যা আছে আমার পেছনে গাছপালা সব কিন্তু ন্যাচারালি এখানে হয়েছে এবং বছরের পর বছর এভাবে আছে, এবং এখানে আসলে বুক ভরে বাতাস নিতে পারে। একেবারেই ন্যাচারাল এবং সত্যি একটা প্রকৃতি বান্ধব জায়গা। এটা বিশাল এলাকা জুড়ে এই গাছের সমারোহ, একেবারে ন্যাচারাল। এই যে আমার দুপাশে নানা ধরনের গাছ আছে, এবং সেই গাছগুলো কিন্তু ন্যাচারালি এখানে হয়েছে। এবং আমি যে হাঁটছি এই পথ দিয়ে, এই পথটি কিন্তু গাছে ভরা ছিল, কেটে এটা পরিষ্কার করা হয়েছে রাস্তা করার জন্য। কিন্তু আমার বাদিকে বিশাল একটি বন, যেটা ন্যাচারালি তৈরি হয়েছে। সত্যি
বেশ ভালো লাগছে যে এরকম একটি জায়গায় আসতে পেরেছি। এই যে ফলটা লেচুর আবরণে, এই ফলটির নাম হলো বুরিচি। এটা দিয়ে ভেজিটেবল ইঙ্ক হয়, এটা দিয়ে তেল হয় এবং এটা কিন্তু খাওয়াও যায় প্রসেস করলে। বেশ শক্ত, ভিতরে বীজ আছে। এই গাছটি দেখতে একেবারে তাল গাছের মতো, আবার খেজুরের মতন ফলগুলো ঝুলে থাকে। এবং এখানে এই যে ন্যাচারাল পরিবেশে বেশ অনেকগুলো গাছ আছে এবং সব গাছের মধ্যে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে এবং আশাই বলে আরেকটি ফল আছে, ছোট ছোট হয়, অনেকটা আমাদের আঙুরের মতো। এই ফলটির জুসও খুব পপুলার, আশাই। তো এই জায়গাটিতে একটা ব্যাপার খুব লক্ষণীয় যে সব কিছু কিন্তু ন্যাচারাল পরিবেশে এবং ন্যাচারালভাবে এই গাছগুলো উঠেছে। এখানে কোনো প্লান্টেশন হয়নি কিন্তু। এবং এখানে একটা জলাশয় আছে, এই জলাশয়ের পানিটা আসছে একেবারে ওই ভেতর থেকে। এখানে শুধু একটি কাজই এখানে করা হয়েছে, একটি কাঠের পাটাতনের পুল করা হয়েছে এখানে। এখানে আমাদের শাপলা, সেই শাপলার পাতা দেখা যাচ্ছে এই জলাশয়ে। আর তার পাশেই কিন্তু নানা ধরনের ঝোপঝাড় এবং ওইখানে একটি কাণ্ড দেখা যাচ্ছে একেবারে বটগাছের মতো। আমি ঠিক জানি না এই গাছটি কি নাম এটার। এই গাছটি হচ্ছে আশাই, অনেকটা সুপারি গাছের মতো। এই আশাইতেই কিন্তু ছোট ছোট ব্লুবেরির মতন ফলগুলো হয়, আঙুরের মতো। এইখানে আশাইর ফল সবুজ রং হয়ে রয়েছে, এখনো এটা পাকেনি। ঠিক অনেকটা আমাদের সুপারি গাছের মতোই দেখতে এই গাছটি, এবং ফলগুলো ছোট ছোট ধরে রয়েছে উপরে। আসলে এই জায়গাটি সত্যি খুবই আকর্ষণীয়, সুন্দর একটি পরিবেশ। এবং এই ধরনের পরিবেশ, প্রকৃতি ন্যাচারালি যত রাখা যায় ততই কিন্তু আমরা ভালো থাকব, আমাদের পরিবেশ ভালো থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আসলে বাংলাদেশেও আমাদের অনেক ধরনের গাছ আছে এবং সেই গাছগুলোকে আমরা যদি সংরক্ষণ করি এবং এরকম ন্যাচারাল পরিবেশ রাখি, বাংলাদেশটাও ভালো থাকবে। এবং একটি কথা এই পরিবেশটা দেখে মনে হলো, এরা কিন্তু সহজে গাছ কাটে না এবং গাছকে খুব যত্নের সাথে লালন পালন করে এবং গাছ যে কতখানি উপকারী সেটা কিন্তু তারা বোঝে। ব্রাজিলের আমাজন কিন্তু পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে, যা থেকে প্রায় 30% অক্সিজেন তৈরি হচ্ছে প্রতিনিয়ত। আসলে গাছের কিন্তু একটা বিশাল অবদান আছে এবং গাছ যত বেশি আমরা লাগাবো, যত বেশি সংরক্ষণ করব, তত পরিবেশ ভালো থাকবে, যেমন আমরাও ভালো থাকব। এখানে যেমন ন্যাচারাল অনেক গাছ রয়েছে নানা ফলের, পাশাপাশি ঠিক আমাদের যেরকম কাঁঠাল ধরে থাকে গাছে, তেমনই কাঁঠাল ধরে রয়েছে এখানে। বেশ পুরনো গাছ বোঝা যাচ্ছে, প্রচুর ফলন হচ্ছে এই গাছটিতে। বিশাল আম গাছ, এটাও অনেক পুরনো এবং ওর মধ্যে এক কাঠঠোকরা একটি বসে রয়েছে, সে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে।
এই যে ফল, এই ফলটি কিন্তু এই বেলেমের পাড়ার যে অরিজিনাল যেই ফ্রুট, সেই ফ্রুট এটা আরও কোথাও পাওয়া যায় না। এটা কুপুয়াচু এই ফ্রুটটার নাম, এবং এটা দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা হয় এবং মূলত ডেজার্ট খুব ভালো হয় এটা দিয়ে। এই ফ্রুট কাস্টার্ড কিন্তু এটা দিয়ে খুব ভালো হয়। এটা একটা অন্য ধরনের স্মেল এই ফলটাতে, এই কুপুয়াচু। এই ধরনের ফল আমি এর আগে কখনোই দেখিনি। এই ফলটি দিয়ে কাস্টার্ড বানানো হয়েছে, এখন আমি সেটা খেতে যাচ্ছি। এই কুপুয়াচু যে ফলটি এখন দেখলাম গাছে ঝুলছিল, সেটা দিয়েই কিন্তু এই কাস্টার্ডটা বানানো হয়েছে এবং বেশ উপাদেয় মনে হচ্ছে দেখে। একটু খেয়ে দেখি কিরকম। ভেরি গুড, খুব ভালো লাগলো। একটু টক টক, অন্যরকম স্বাদ। তবে অন্য ধরনের একটি ডেজার্ট। পুরো বাংলাদেশের মতোই একটি সিচুয়েশন এখানে যারা আমাদের আতিথেয়তা করছেন, যারা আমাদের ইনভাইট করেছেন, তারা বারবিকিউর ব্যবস্থা করেছেন, কারণ এখানে গরুর মাংস বা বিফ খুব পপুলার এবং সেটারই আয়োজন চলছে। এবং এখানে অন্যান্য জিনিসও তারা প্রিপেয়ার করছেন। সব কিছু মিলিয়ে আমার একটা জায়গায় এসেছি যেটা কিছুটা ন্যাচারাল রিসোর্টের মতো আর কি। আমি জানি না এখানে এই গাছগুলোতে কেন আগুন লাগানো হয়েছিল। হয়তো পুরনো মরে যাওয়া গাছগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একটা ন্যাচারাল জলাধার ওই দিক থেকে এসছে এবং স্রোত বয়ে যাচ্ছে এদিকে। ছোট ছোট মাছ আছে এখানে। এখন পর্যন্ত আমার কোনো বড় মাছ চোখে পড়েনি। খুব সুন্দর এই ন্যাচারাল জলাধারটা। এক টুকরো বাংলাদেশ, একেবারে বাংলাদেশি পরিবেশ। ব্রাজিলের সম্বন্ধে অনেক কথা শুনেছি। ব্রাজিলের খেলা আমরা সবাই পছন্দ করি, ফুটবল। সেই ফুটবল নিয়ে অনেক মাতামাতি করি বাংলাদেশে, কিন্তু এই ব্রাজিলে আসার পরে মনে হলো যে আসলে আমরা মাতামাতি করি বাংলাদেশের সাথে, কিন্তু ব্রাজিলের মিলও আছে অনেক। এত দূরে একটি দেশ, ঠিক আমাদের মতোই কিন্তু ট্রপিক্যাল ওয়েদার এবং আমাদের মতোই কিন্তু গাছপালা। হ্যাঁ, কিছু কিছু গাছ ডিফারেন্ট এখানে, কিন্তু বেশিরভাগ গাছই কিন্তু আমাদের মতো। এবং এখানকার টেম্পারেচার বলি, এখানে যেভাবে বৃষ্টি হয় প্রতিদিন, রৌদ্র, গরম, ঘাম সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের সাথে বিশেষ করে এই যে পরিবেশটা, গ্রামীণ পরিবেশ, এই পরিবেশটা কিন্তু আমরা বাংলাদেশেও যখন গ্রামে যাই এই ধরনের পরিবেশই কিন্তু পাই। সুধী দর্শক, আমরা তখন দেখলাম সান্তা মারিয়া গ্রামের বৈচিত্র্যময় প্রকৃতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোর সাথে
বাংলাদেশের গ্রামীণ প্রকৃতির যেমন অনেক মিল রয়েছে, তেমনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও রয়েছে এই দেশগুলোতে। তবে ব্রাজিলের গ্রামীণ পরিবেশকে সংরক্ষণ করার যে প্রচেষ্টা, সেটি বাংলাদেশেও কাজে লাগানো গেলে এদেশের প্রকৃতি টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।